উপজেলা নির্বাচনে এমপির স্বজনদের প্রার্থিতা ঠেকাতে সাংগঠনিক সম্পাদকদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মণ্ডলের বৈঠক শেষে এই কথা জানান কাদের। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর লালমাটিয়া থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক অতিরিক্ত সচিব আকম সাইফুল ইসলাম চৌধুরী। সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। যেটি আসলে শুরুতে জানতে চাই, যে উপজেলা নির্বাচনের প্রস্তুতিতে কোথাও ঘাটতি দেখতে পাচ্ছেন কিনা, আপনি কি মনে হচ্ছে? আসলে বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। না বোধহয় কালকে তো প্রথম দফার নির্বাচনটা হয়ে গেলেই বোঝা যাবে যে আসলে কোথাও ঘাটতি ছিল কিনা। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না যে ইলেকশন কমিশনের পক্ষে কোথাও কোনো ঘাটতি আছে, সেটা ঠিকভাবে নির্বাচনের দিকে তারা এগিয়ে গেছে তারা। জি, একটু বিষয় জানতে চাই যে নির্বাচনে সরকারি দলের প্রভাব বিস্তারের কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন, একটু তথ্য যদি আপনাকে দেই। যে এবারে দেখতে পাচ্ছি আমরা 13 জন প্রার্থী মন্ত্রী এমপিদের স্বজন, যেখানে আসলে এই মন্ত্রী এমপিদের হস্তক্ষেপ নিয়ে বড় আলোচনা রয়েছে এবং নিষেধাজ্ঞা রয়েছে, তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কি মনে করছেন? আমরা পরস্পর বিপরীতমুখী কথা বললে তো সমস্যাই। আমরা এদিকে বলছি যে শৃঙ্খল মুক্ত গণতন্ত্র, নির্বাচন হচ্ছে উন্মুক্ত নির্বাচন, সেখানে শতফুল ফুটতে দেওয়ার কথা যদি বলা হয়ে থাকে, তাহলে স্বজনদের নিয়ে ভয়টা কেন? এবং এই ক্ষেত্রে আমার তো মনে হয় যে স্বজনদের নিয়ে ভয় পাওয়ার কারণটা কি এই, যে স্বজনরা যদি হেরে যান তাহলে মন্ত্রী এমপিদের বিপক্ষে ভোটটা চলে গেল, এটা প্রমাণিত হতে পারে, সেই সন্দেহ কি করছেন সরকার পক্ষ। ফলে এটা নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই, কোন রকম মানে প্রগাঢ় উচ্চারণ করারও কিছু নেই। নির্বাচন করছে করুক, যারা আত্মীয় স্বজন নির্বাচন করবে, গণতান্ত্রিক অধিকার, তারা নির্বাচন করবে। এবং এটি স্থানীয় সরকার নির্বাচন, দলীয় ভিত্তিক হচ্ছে না। যদিও দলীয় ভিত্তিক হতো তাহলে হতো যে দলের বিরুদ্ধে কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হতো। দলীয় ভিত্তিক না, সবাই স্বতন্ত্র এখানে। সেখানে আপনি বলছেন যে এই প্রভাব বিস্তার স্বাভাবিক, কি বলছেন আপনি? তাহলে না, প্রভাব বিস্তার তো না। আপনি প্রভাব বিস্তারটা তো আপনি আত্মীয় স্বজন প্রার্থী হলেই যে প্রভাব বিস্তার হবে এমন কোনো কথা না। যেমন ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছোট ভাই এক জায়গায় প্রার্থী, এবং তার সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সম্পর্ক খুব ভালো নেই, এবং তিনি বলেছেন যে তিনি তো সেখানে কিছু করবেন না। এটা একটি উদাহরণ সাইফুল ইসলাম চৌধুরী, এইটা যে একটা উদাহরণ, প্রভাব তো থাকেই মাঠে, আমরা যেটা দেখেছি। আপনি প্রভাব বিস্তারটা যে আত্মীয় স্বজন হলেই প্রভাব বিস্তার হবে এমন কোনো কথা নেই। আত্মীয় স্বজন ছাড়াও প্রভাব বিস্তার হতে পারে। সেটা হতে পারে যে আপনি কোনো আত্মীয় স্বজন কিছুই না, তারপরেও তো প্রভাব বিস্তার হতে পারে। আপনি একটা জিনিস বলতে পারতেন যে না, দলীয় এমপি মন্ত্রীরা কোথাও কোনো নির্বাচনী কাজে প্রভাব বিস্তার করবেন না, তার আত্মীয় দাঁড়ালো কি দাঁড়ালো না সেটাই ম্যাটেরিয়াল। সেটা না করে স্বজন 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 বলে এক ধরনের রব তুলে দেওয়া, এটা বোধহয় ঠিক না। সেটাই বলছিলাম আপনাকে, আসলে সেটি করা হচ্ছে বলে আসলে এরকম অভিযোগ পাওয়া যাচ্ছে। যেটি আরেকটা বিষয় জানতে চাই, যে শেষ পর্যন্ত ভোটার আসবে কিনা, কি মনে হচ্ছে আপনার? নির্বাচন কমিশন কি সুষ্ঠু ভোট নিশ্চিত করতে পারবে কিনা? প্রথমত স্থানীয় সরকার নির্বাচনে লোকজন আপনার ওই স্থানীয়ভাবে কিছু ভোটার নিয়ে আসে, এখানে আপনি খুব বেশি ভোটার হবে না। কারণটা হচ্ছে কি, ভোটার হয় ইউনিয়ন পরিষদে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেহেতু ইউনিয়ন পরিষদ মেম্বাররা প্রার্থী থাকেন, এই মেম্বার প্রার্থীরা তাদের পাড়ার ভোটারদেরকে নিয়ে আসেন, যে পাড়ার ভোটাররা মেম্বার চেয়ারম্যান সবাইকে ভোট দিচ্ছেন। কিন্তু উপজেলা পরিষদ নির্বাচনে কেবলমাত্র উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এই পদে নির্বাচন হচ্ছে। এখানে আপনার ওই চেয়ারম্যান প্রার্থীরা যারা যে এলাকার বাড়ি, তারা সেখানকার ভোটারদেরকে হয়তো নিয়ে আসতে পারবেন, কিন্তু যে এলাকায় কোনো প্রার্থী নেই, যেসব ইউনিয়ন পরিষদে বা ওয়ার্ডে কোনো প্রার্থী নেই, তারা খুব ইলেকশনের ব্যাপারে নির্মোহ থাকবেন। ফলে জনসম্পৃক্ততা সেভাবে হবে বলে মনে হয় না। তবুও দেখা যাক, আগামীকালকে ফলাফলে বোঝা যাবে যে জনতা কোন দিকে গেছে, ভোটের পক্ষে গেছে না চুপচাপ থেকে। সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এ বিষয়ে আলোচনা করবার জন্য।